আপনাদের প্রচারের মাধ্যমে আগামীকালের যে সমাবেশ, এই সমাবেশকে সফল করার জন্য আমাদের সরববাটা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা বিশেষ করে আমার এখানে উপস্থিত আছেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক জনাব জাহাঙ্গীর এলাহি, সরববাটা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আফসাদ মেম্বার উপস্থিত, রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ উপজেলা যুব দলের নেতা মোহাম্মদ দিদার, উত্তর জেলা ছাত্র দলের সাবেক সদস্য মুবিন সহ উপস্থিত জাতীয় নাগরিক পার্টি উত্তর জেলার আহ্বায়ক সালাউদ্দিন সহ এবং ছাত্র নেতা দেওয়ার সহ উপস্থিত ইয়াকুব সহ নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃত্ব আনন্দিত এবং সরববাটাবাসীকে দীর্ঘদিন 18 বছর পর এই সরববাটা ইউনিয়ন বিএনপির সর্বস্তরের জনসাধারণকে এক ঐক্যবদ্ধ করে আগামী দিনে যে তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি, এই কর্মসূচিকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কালকের সমাবেশ। ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি সরববাটা ইউনিয়ন বিএনপি শত পরিশ্রম করে কালকের আগামীকালের সমাবেশকে মহাসমাবেশে পরিণত করেছে এবং আগামী দিনের তরুণ নেতৃত্ব জনাব খুমাম কাদের চৌধুরী এই ইত্যাদি চত্বরে উপস্থিত করবেন। আজকের মহিলা নেতৃবৃন্দরা নেতার আগমন কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছু দেখার জন্য ওনারা এখানে এসেছেন। তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকালের সমাবেশকে সফলভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদেরকে পরিশ্রম করে যাতে সাধারণ জনগণ এই সমাবেশে উপস্থিত হয়ে খুমাম কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করে এবং আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমানের 31 দফা কর্মসূচি যাতে সাধারণ মানুষের ঘরে পৌঁছে যেতে পারে। দীর্ঘ 1.5 যুগ পরে সরববাটার মাটিতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান যারা খুমাম কাদের চৌধুরী আসছে, দলের নেতা কর্মীরা কীভাবে কেমন উপস্থিত হবে মনে করছেন আপনি? ইনশাআল্লাহ দীর্ঘ 17টি বছর পর সরববাটা ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা যেরকম নির্যাতিত হয়েছে রাঙ্গুনিয়ার বুকে সেরকম নির্যাতনের ইতিহাস মনে হয় সরববাটাতে বেশি হবে। যেহেতু সরববাটার মানুষ অন্তরের আন্তরিকতা দিয়ে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসে, সেই জন্য আগামী দিনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র খুমাম কাদের চৌধুরীর উপস্থিতি সারা রাঙ্গুনিয়া থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের এবং মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে তারেক রহমানের 31 দফা কর্মসূচিকে সফল করবেন।